আজকে রান্না করবো গরুর মাংস। তো প্রথমে গরুর মাংসগুলোকে ধুয়ে নিলাম ভালো মতো। আজকে গরুর মাংস রান্না করবো আলু দিয়ে। তো প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে দিলে ভালো লাগে। আজকে একটু মাখিয়ে বসাবো না, আজকে কষিয়ে বসাবো। এই জন্য আলুগুলো ভেজে নিচ্ছি আগে। আলুগুলোকে ভেজে রান্না করলে এইভাবে খুবই ভালো লাগে খেতে, তাই আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এখন গরুর মাংসটা রান্না করবো। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা সরিষার তেলে করবো, সরিষার তেলটা আগে দিয়ে নিয়েছি। এখন ভালো মতো ভেজে নিব। যেহেতু সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছি, এই জন্য কালারটা এখনই আর কি একটু লালচে হয়ে গেছে। তো ভালো মতো একটু ভেজে নিব। এখন দিয়ে দিব আদা বাটা, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই তো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব হলো জিরের গুঁড়া, এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো। গরুর মাংসের মশলাটা দিলে আর কি স্বাদটা কীরকম হয় দেখার জন্য প্রথমবার ট্রাই করতেছি। দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো লেগে যাচ্ছে, এখন একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো নাড়াচাড়া করে। তো লেগে যাচ্ছে, এই জন্য পানি দিয়ে দিব। এখন ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে গরুর মাংসগুলো দিয়ে দিব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নিব। তো কষানো হয়ে গিয়েছে, এখন গরুর মাংসগুলো দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এইভাবে কারা কারা গরুর মাংস রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে, এটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। পানিটা শুকানো না পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবে। শুকিয়ে গেলে তারপরে সিদ্ধ করার জন্য আবার এক্সট্রা করে পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে কষানোর মধ্যেই। পানিটা শুকিয়ে গেছে, এখন নাড়াচাড়া করে পানি দিয়ে দিব এক্সট্রা করে সিদ্ধ হওয়ার জন্য। ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে কষিয়ে আবার একটু পানি দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছে, এখন আবার পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর হয়ে যাচ্ছে রান্নার সাথে সাথে। এখন ওয়েট করবে সিদ্ধ হওয়া পর্যন্ত, আর কোনো পানি দিব না। আমাদের মাংস রান্না করা শেষ, এখন নামিয়ে নিব। সিদ্ধ হয়ে গেছে ভালো মতো, গরুর মাংসটা রান্না শেষ হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।